নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষা। তার জন্য প্রথমে আমি আলুটা লাল লাল করে ভেজে নিলাম। আলুটা ভেজে তুলে রাখার পরে এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে। 5 থেকে 10 মিনিট পেঁয়াজটা ভালো করে ভাজার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কি 3টে তেজপাতা কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার পর দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবার দিচ্ছি জিরে গুঁড়ো। সমস্ত মশলা আজকে আমি তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে সমস্ত শুকনো মশলা আমি তেলের সঙ্গে ভালো করে কষে নেব। ভালো করে কষার পরে এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা ভালো করে মশলার সঙ্গে কষতে হবে। দেখুন 2 থেকে 5 মিনিট ভালো করে কষে নিতে হবে যেন মশলাটা না পুড়ে যায়। এবার আমি ধুয়ে রাখা মাংসটা তেলের মধ্যে দিয়ে দেব। ধুয়ে রাখা মাংসটা এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট ভালো করে কষিয়ে নেব মাংসটা, যতক্ষণ না মাংস দিয়ে তেল ছাড়ে। দেখুন ঠিক এইভাবে কষাতে হবে যেন মশলা তলায় না লেগে যায়। ভালো করে কষানোর পরে এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আবারও 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসর কালার যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভালোভাবে কষাতে হবে। দেখুন আমি কষিয়ে নিচ্ছি মাংসটা ভালো করে। পাশে বিয়ে বাড়ি থাকার জন্য প্রচণ্ড গানের বাজছে, আমি ভিডিওতে কথাই বলতে পারছি না। তার জন্য ভিডিওতে হয়তো কথা কাটা কাটা আসছে বা অর্ধেক কথা আপনারা শুনতেও পাচ্ছেন না, মাফ করে দেবেন। দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে। মাংস ভালো করে যত কষাবেন মুরগির মাংস ততই মুরগির মাংস খেতে টেস্ট হয়। মাংস কষাতে কষাতে মাংসর কালার পুরো একদম চেঞ্জ হয়ে যাবে। দেখুন চিকেন কষা একদম রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা ছড়িয়ে এবার আমি চিকেনটা নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে এবার আমরা বাড়ির সবাই পরিবেশন করব। দেখুন চিকেনের কালারটা শুধু দেখুন কত সুন্দর হয়েছে। একদম লাল লাল আর ঝাল ঝাল করে বানিয়েছি চিকেনটা। এভাবেই আপনারা বাড়িতে বানান, দেখবেন খুবই ভালো লাগবে। চলুন গরম গরম ভাতের সঙ্গে এবার চিকেন কষা পরিবেশন করে দেখি কেমন হয়েছে রান্নাটা।